হয়তো ঈদ আনন্দ শেষ করে আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফ্যামিলি থেকে বিদায় নিয়ে কর্মস্থলে ফিরতেছিল। জানি না কতজন মারা গেছে, সবাই বিদায় আক্তার মাগফিরাত কামনা করি। একটা গল্প বলি। আমরা যখন মুরগি কেনার জন্য মুরগি দোকানে যাই, তখন খাঁচার মধ্যে অনেকগুলো মুরগি বন্দি থাকে। আমরা দোকানদারকে একটা মুরগি দেখে বলে এটা আমাকে দেন, দোকানদার ওটা জবাই দিয়ে কেটে আমাদের দিয়ে দেয়। আমরা এটা নিয়ে চলে আসি। কিন্তু ওই খাঁচার মধ্যে আরও অনেকগুলো মুরগি ছিল। তারা পানি খাইতেছে, ঘুরতেছে, তাদের কিচ্ছু যায় আসে না। তারা ভাবে আমার কি, কিন্তু তাদের পালা আসে, একটা একটা করে সবগুলো মুরগির পালা আসে, সবগুলোকে জবাই হইতে হয়। ঠিক আমরা মানুষরা এখন এরকম, দেশটা আমাদের জন্য একটা খাঁচা, আমরা এখানে ভর্তি আছি, একটার পর একটা সবার পালা আসবে। আমি আজকে ভাবতেছি ওর সাথে সাদাবাজি হয়েছে, ওর সাথে দুর্নীতি হয়েছে, ও মারা গেছে, তাতে আমার কি? না রে ভাই, এমন না, সবার পালা আসবে, শুধু সময়ের অপেক্ষা। তাই সবার উচিত নিজের অধিকার সম্বন্ধে জানা, নিজের অধিকার আদায়ে আওয়াজ উঠানো। নিরাপদ সড়ক আপনার অধিকার, নিরাপদ যানবাহন আপনার অধিকার, নিরাপদ যাতায়াত আপনার অধিকার। আপনি কেন মুরগির মতো মারা যাবেন রে ভাই? আপনি তো মুরগি না, আপনি একজন দেশের সচেতন নাগরিক। নিজের দেশকে ভালোবাসুন, দেশের মানুষের কল্যাণে কাজ করুন।